জন্ম থেকেই একটি হাত নেই, অন্য হাত কনুইয়ের ওপর থেকে আর নেই। কিন্তু শারীরিক গঠন কখনো বাধা হয়ে দাঁড়ায়নি জীবন যুদ্ধের পথে এগিয়ে চলার জন্য। পায়ে লিখেই মাধ্যমিক পাশ, কিন্তু অভাবের কারণে তারপর আর পড়াশোনা করে ওঠা সম্ভব হয়নি। তবে আজ তিনি দিব্যি চাকরি করছেন, আর ছোট ছোট ছেলে মেয়েদের খো খো খেলার প্রশিক্ষণ দিচ্ছেন এক মনে। এখানেই শেষ নয়, জানা গিয়েছে নিজের ভরণ পোষণ মানে খাবারের জন্য অর্থটুকু তুলে রেখে বাকি উপার্জন তিনি তুলে দেন এই সমস্ত খুদেদের প্রশিক্ষণের জন্য। খুদেদের পোশাক কিনে দেওয়া থেকে শুরু করে খেলাধুলার যাবতীয় খরচ তিনিই বহন করেন। আজকের দিনে এমন জীবন গড়ার কারিগর মেলা সত্যিই তো ভার, সেটাই মনে করছেন এলাকাবাসীরা। শুধু ছোট ছেলে মেয়েদের প্রশিক্ষণ দেওয়াই নয়, বাগান পরিচর্যা করা, সমস্ত কিছু করছেন এই মানুষটি। মানুষ গড়ার কারিগর এই মানুষের নাম জগবন্ধু মণ্ডল। জন্ম থেকেই একটি হাত ছোট, অন্যটি কনুইয়ের ওপর থেকে নেই। দুদিন আসিনি, মাটা ভুলে গেছি। ঠিক আছে, কিভাবে সুদা করে হাতটা ব্যাগ থেকে না পরপর সুদা। পায়ে লিখে মাধ্যমিক পাশ করার পর আর উচ্চশিক্ষা লাভ করা সম্ভব হয়নি শুধুমাত্র অভাবের কারণে। বাড়ি নদিয়ার চাকদাহ থানার গঙ্গার তীরবর্তী দোয়ারডাঙ্গা গ্রামে। বয়স 56, কৃষিকাজ, দোকান আর চাকরি সামলে 365 দিন পাড়ার ছোট ছোট খুদেদের খো খো খেলার প্রশিক্ষণ দেন তিনি। শরীরকে সুস্থ রাখার বার্তা নিয়ে এলাকার যত খুদেরা রয়েছে তাদেরকে তিনি প্রশিক্ষণ দিচ্ছেন বিনা পারিশ্রমিকে। যে গ্রামে তিনি থাকেন সেখানকার 100% মানুষই কৃষিজীবী। দিন আনা দিন খাওয়া পরিবারে ছেলে মেয়েদের দুবেলা ঠিকমতো খাওয়া দাওয়াও জোটে না। জগবন্ধু স্যার নিজে বিশেষভাবে সক্ষম হয়েও রাজ্য সরকারের দেওয়া 8,000 টাকার মাইনের চাকরি করেন। বাড়ির উঠোনেই রয়েছে তার দোকান, কিছুটা জমি রয়েছে। সেই সমস্ত থেকে যা আয় হয় সেই টাকা থেকে গ্রামের সমস্ত ছেলে মেয়েদেরকে পোশাক কিনে দেওয়া, খেলাধুলার জিনিসপত্র কিনে দেওয়া, এই সমস্ত খরচ তিনি সামলাচ্ছেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আশেপাশে ঘুরে বেড়াই, তা আমি বললাম যে সব বাড়িতে যাই, প্রতিটা এই 5-6টা গ্রাম আছে, সব বাড়িতে যাই, বাচ্চা কাচ্চাকে বলি যে খোখো খেলা করো। খোখো খেলা করলে ভবিষ্যতে মোটামুটি এখন চারিদিকে সব চাকরি বাকরি আছে, অন্য খেলায় যা পরিমাণে চাকরি পাওয়া যায়, টাকা পয়সা বেশি লাগে, আর সব থেকে খরচ কম খোখোতে। যার জন্যে আমি যেসব বাড়িগুলো যাই বেশিরভাগ সবই গরিব, আমাদের পাড়া অঞ্চলে বাড়িতে সব গরিব, অল্প খরচা বলে তারা ওই জন্য ছেলে মেয়েগুলোকে সব পাঠাই। আমি যেটা না আসে তার বাড়িতেও যাই এবং এদেরকে এমনভাবে রাখি, আনন্দ ফুর্তি দিই। এবার দেখা গেল বছরে 2বার এদের ঘুরতে নিয়ে যাই, একবার পিকনিক করাই, সবই কিন্তু আমি নিজের পয়সা দিই। ওদের কাছে সামান্য একটা পয়সা নিই, হয়তো 10 টাকা 15 টাকা না নিলে আবার আসবে না। এই জন্যই প্রতি বছর মায়াপুরে 2টো বাস নিয়ে যায়। আমার সঙ্গে বাসুদা আছে, হেল্পার করে, বাসুদা যথেষ্ট সাহায্য করে। আর এইভাবে সব বাচ্চা কাচ্চা এখানে নিয়ে এসে খোখো খেলা করায়। কতদিন ধরে প্র্যাকটিস করাচ্ছেন? আমি আজ প্রায় 22-25 বছর হবে। কি করে মাথায় এসেছিল এদের কাজ এরা করবে না? মাথায় এসে আমি প্রথমে নিজে ফুটবল খেলতাম, হাই জাম্প করতাম অ্যাথলেটিক্সে। তারপরে মাধ্যমিক পরীক্ষা পায়ে লিখে দেওয়ার সময় পায়ে লাগবে বলে আমি হাই জাম্পটা ছেড়ে দিয়েছিলাম এবং জেলা স্তরেও আমি 2বার ফার্স্ট হয়েছিলাম। কৃষ্ণনগর স্টেডিয়ামে আমি হাই জাম্পে ফার্স্ট হয়েছিলাম, একবার কল্যাণীতে হয়েছিলাম। তারপরে পায়ে লাগবে বলে বাড়িতে বকাঝকা করার পর তারপরে আমি ফুটবল খেলা করছিলাম। ফুটবলে প্লেয়ার তুলতাম, আমি নিজেও খেলতাম। সেই প্লেয়াররা টাকা দিয়ে সব বাড়ি ক্লাবে চলে যেত। একসময় প্লেয়ারের খুব কেনা বেচা চলছিল, সেই জন্য আমি রাগ করে তা ঘুগিয়া স্কুলে আমি পড়াশোনা করতাম। দেখলাম খোখো খেলা হচ্ছে, তা আমি দেখলাম খুব তো অল্প টাইমে জায়গা অল্প দরকার। তা আমার এই মাঠটায় ফুটবল তখন রমরমা বাজার ছিল। আমি তখন এই পাশে স্কুলের মাঠটাকে ঘুগিয়া স্কুলে কনককান্তি উকিলের সহযোগিতায় আমি এই খোখোটা এখানে নিয়ে এসে ছেলেপিলেদের প্রথমে আমি বুঝতেই পারতাম না খেলাটা। এবার উনি স্যার এসে একটু বুঝিয়ে দেওয়ার পর তারপর তো সেই থেকেই আমি ছেলেপিলে এখানে নিয়ে আসার পর প্রথম বছরেই প্র্যাকটিসের পর জেলা স্তরে গেল, জেলা স্তর থেকে রাজ্য স্তরে গেল, যার পর কিছু স্কলারশিপ পেলো। আগে সব স্কলারশিপ দিত, 7,200 টাকা করে চ্যাম্পিয়ন হলে স্কলারশিপ দিত। এবার দেখা গেল সেই সময় আমার মাঠে 6টা ছেলে 6টা মেয়ে
রাজ্য স্তরে খেলেছিল এবং তারা স্কলারশিপ পাওয়া দেখে আস্তে আস্তে ছেলেপিলে মাঠে তখন বোঝাই হয়ে গেল। তারপরে বেঙ্গল পুলিশে 4টে ছেলে ঢুকলো, এবারে দেখলো তো অন্য খেলায় চান্স পাওয়া যাচ্ছে না, সবাই এক চাইতে হুড়িয়ে সব এই 5-6টা গ্রামের ছেলেমেয়ে সব মাঠে খোখো খেলতে আসলো। কত স্টুডেন্ট আছে আপনার এখনও মোটামুটি প্রায় 70 জন আছে, কোন থেকে কোন বয়স পর্যন্ত? 12 থেকে একেবারে সিনিয়র। এই নিয়ে আমার কলিগ বিশ্বজিৎ ব্যানার্জির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। মানুষ করার কারিগর নদিয়ার চাকদাহের জগবন্ধু মণ্ডল। জন্ম থেকে একটি হাত ছোট, অন্যটি কুনোয়ের উপর থেকে নেই। পায়ে লিখে মাধ্যমিক পরীক্ষায় পাশ করবার পর তার আর উচ্চশিক্ষা লাভ করা সম্ভব হয়নি অভাবের কারণে। বাড়ি চাকদাহ থানার গঙ্গার তীরবর্তী দুয়ারডাঙ্গা গ্রামে। বয়স 56 বছর। কৃষিকাজ, দোকান ও তার চাকরি সামলে 365 দিন পাড়ার ছেলে মেয়েদের নিয়ে খোখো খেলার প্রশিক্ষণ দিয়ে চলেছেন। শরীরকে সুস্থ রাখার বার্তা নিয়ে এলাকার যত ছোট ছেলে মেয়ে রয়েছে তাদেরকে খোখো প্রশিক্ষণ দিচ্ছেন বিনা পারিশ্রমিকে। চাকদায় এই দুয়ারডাঙ্গা প্রত্যন্ত গ্রামে এই এলাকায় প্রায় 100% মানুষই কৃষিজীবী। দিন আনা দিন খাওয়া পরিবারের ছেলে মেয়েদের বেলা ঠিকমতো খাওয়া দাওয়া জোটে না। জগবন্ধুবাবু নিজে প্রতিবন্ধী হয়ে রাজ্য সরকারের দেওয়া 8,000 টাকা মাইনে চাকরি করে এবং বাড়ির ভিটামাটির রয়েছে, তার দোকান জমি রয়েছে, সেই সব থেকে কিছু আয় হলে সেটাকে দিয়ে গ্রামের ওই দুস্থ মানুষ, গ্রামের ছেলে মেয়েদের পোশাক কিনে দেওয়া, খেলাধুলো সংক্রান্ত যাবতীয় খরচ সামলাচ্ছেন তিনি। মাধ্যমিক পরীক্ষার পর তার আর পড়াশুনো হয়ে ওঠেনি অভাবের তাড়নায়। তার হাত নেই। তার ছোটোবেলা থেকেই রীতিমতো ফুটবল প্র্যাকটিস এবং লং জাম্প, কখনো হাই জাম্প করে তিনি চালিয়েছেন। তার নেশা খেলাধুলো। খোখো খেলার প্রশিক্ষণ দিয়ে তিনি প্রশিক্ষক হয়েছেন। জাতীয় স্তরে আবার কাউকে বড় চাকরিও পাইয়ে দিয়েছেন। কেউ আবার খোখো খেলে অনেক বড় নামও করেছেন। 30 বছর ধরে জাতীয় স্তরে প্রশিক্ষক জগবন্ধু মণ্ডল। তার হাতেই এখন করছে নতুন প্রতিভা, আর এই নতুন প্রতিভাদের নিয়ে তিনি নাড়াচাড়া করছেন। অভাবের তাড়না তিনি বুঝেছেন, তবে যাতে দুস্থ ছেলেমেয়েরা তার দুমুঠো অন্ন এবং পোশাক পরিচ্ছদ পরে ভালো খেলোয়াড় হতে পারে, শরীরকে সুস্থ রাখতে পারে, তারই সেটি এখন বড় পাওনা। তিনি জাতীয় স্তরে প্রশিক্ষক হয়েও একটা হাত না থাকলেও, ছোট একটি হাত থাকলেও তিনি হয়ে উঠেছেন সত্যিকারের এক প্রশিক্ষক। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।